হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমরা ফর্ক সিস্টেম কল সম্পর্কে জানব। ফর্ক হলো একটি সিস্টেম কল যা ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। এটি একটি নতুন প্রক্রিয়া তৈরি করতে ব্যবহৃত হয়। অর্থাৎ ফর্ক একটি চাইল্ড প্রসেস তৈরি করে প্যারেন্ট প্রসেস থেকে। এখন ফর্ক যখন কল করা হয় তখন কি ঘটে? অপারেটিং সিস্টেম বর্তমান প্রক্রিয়ার একটি সঠিক কপি তৈরি করে। নতুন প্রক্রিয়াটিকে বলা হয় চাইল্ড প্রসেস। এই চাইল্ড প্রসেসের নিজস্ব প্রসেস আইডি পিআইডি থাকে। প্যারেন্ট ও চাইল্ড উভয় প্রক্রিয়ায় ফর্ক কলের পরে একই প্রোগ্রাম থেকে চালু হতে থাকে। তখন তারা আলাদা মেমোরিতে চলে। রিটার্ন ভ্যালু, যদি প্যারেন্ট প্রসেসের ভ্যালু 0-র চেয়ে বড় হয়, এটি বোঝায় যে প্যারেন্ট সফলভাবে একটি চাইল্ড তৈরি করেছে। যদি চাইল্ড প্রসেস 0 হয়, এটি বোঝায় এটি চাইল্ড প্রক্রিয়া। আর যদি ফর্কের মানটা -1 হয়, তখন ইরর হয়, ফর্ক ব্যর্থ হয়েছে। আসো এখন আমরা একটা কোডের এক্সাম্পল দেখি। আর এই কোডটা আমরা অনলাইন কম্পাইলারে রান করব। ভিএস কোড অথবা কোড ব্লকসে রান দিলে এরও দেখাইতে পারে। এই কোডটার জন্য কিছু এক্সটেনশন দরকার হয়, যেটা আমাদের কোড ব্লকস বা ভিএস কোডে বাই ডিফল্ট ইনস্টল করা থাকে না। এখন এই কোডটা আমরা দেখি, আমরা কি দেখতে পাচ্ছি? যদি পিআইডি এর মান 0-র চেয়ে ছোট হয়, মানে মাইনাস হয়, তাহলে ফর্ক ফেইল প্রিন্ট করবে। যদি পিআইডি ইকুয়াল 0 হয়, তাহলে দিস ইজ দ্য চাইল্ড প্রসেস, এটা প্রিন্ট হবে। এবং যদি 0 না হয়, তার মানে কি 0-র চেয়ে বড় হয়, তাহলে দিস ইজ দ্য প্যারেন্ট প্রসেস এবং চাইল্ড আইডি, এটা প্রিন্ট করবে। এখন আউটপুটটা কি হবে? আউটপুটটা আসবে এরকম, দিস ইজ দ্য প্যারেন্ট প্রসেস, চাইল্ড আইডি ইজ এত, অ্যান্ড দিস ইজ দ্য চাইল্ড প্রসেস। এখন এটা প্রথমে আসবে নাকি এটা প্রথমে আসবে, সেটা সিস্টেমের উপর নির্ভর করে। সিস্টেম কীভাবে জিনিসটা শিডিউলিং করতেছে। কিন্তু এই কোডের আউটপুটটা এখানে কিভাবে আসলো আমি এখন সেটা বলবো। দেখো, প্রথমে ফর্কের মানটা পেইডের মধ্যে আসলো। তো এখানে আমরা ফর্কের 3টা মান দেখছি। ধরো প্রথমে প্যারেন্ট প্রসেস, সিস্টেম প্যারেন্ট প্রসেসটাকে শিডিউলিং করছে। তো প্যারেন্ট প্রসেসটা কি হচ্ছে? এটার মানটা 0-র চেয়ে বড়। তো প্রথমে পেইডের মান 0-র চেয়ে বড়। 0-র চেয়ে বড় হলে কি হবে? এ প্রিন্ট হবে। দেখো, এ প্রিন্ট হচ্ছে। এখন 0-র চেয়ে বড়র পরে পেইডের মানটা ইকুয়াল 0, তখন এটা প্রিন্ট হয়েছে। লিনাক্স সিস্টেমে এটাও আগে প্রিন্ট হইতে পারে, এটাও আগে প্রিন্ট হইতে পারে। কারণ কোনটা আগে প্রিন্ট হবে আমি তো বললাম যে ওটা সিস্টেম শিডিউলিংয়ের উপর নির্ভর করে। আশা করি আমরা আউটপুটটা বুঝতে পাইছি। এরপরের ভিডিওতে আমরা একটা উদাহরণ দেখব। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।